সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন। নাহিদ ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই সংবিধান পরিবর্তনের একটা কথা উঠেছিল যে সংবিধান পরিবর্তন করবেন। এখন সেই সংবিধানগুলো কি, কোন সংবিধান পরিবর্তন করলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে? গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন ধরনের অকারণ ঘটে গেছে। যে অকারণগুলি আপনারা প্রত্যেকটা মানুষই দেখতে পাচ্ছেন। যদি সংবিধান পরিবর্তন করা হয় তাহলে কি বাংলাদেশ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ এগুলো কমে যাবে? তো এই পর্যন্ত তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি বেড়েই চলেছে, সন্ত্রাসী বেড়েই চলেছে, ছিনতাই বেড়েই চলেছে, ধর্ষণ বেড়েই চলেছে, কিন্তু এই দিকে কেউ নজর দিচ্ছেন না। আবার আজকে আরেকটি কথা বলেছেন সার্জিস আলম যে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝুলাতে পারবে ততক্ষণ পর্যন্ত নির্বাচনের নাম কেউ মুখে আনবেন না। যদি কেউ অপরাধ করে অপরাধের বিচার অবশ্যই হবে, কিন্তু এই নির্বাচন নিয়ে যখন আলোচনায় আসে নতুন দল তারা বলতেছে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। 5 বছর যদি শেখ হাসিনার পিছনে ঘুরে আনতে না পারে, 10 বছর যদি না পারে, তাহলে কি 10 বছর 5 বছর নির্বাচন বন্ধ থাকবে? নির্বাচন কি হবে না? এখন নির্বাচিত সরকার যদি আসে অবশ্যই দেশের মঙ্গল হবে। কিন্তু বিএনপি বলতেছে যে আগে জাতীয় নির্বাচন তারপরে সংস্কার। আজকে জাতীয় স্মৃতিসৌধে নতুন দলের যে প্রধান নাহিদ ইসলাম এবং আশাদ আব্দুল্লাহ, সার্জিস আলম, আক্তার হোসেন এবং অন্যান্য নেতাকর্মী যারা আছেন, জেলা ভিত্তিক নেতাকর্মী, উপজেলা ভিত্তিক নেতাকর্মী যারা আছেন, ছাত্রদের সকলেই মিলে সেই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছেন। সেখানে যাওয়ার পর সাংবাদিকদের সামনে ওনারা যে কথাগুলো তুলে ধরেছেন সেই কথাগুলো ছিল এরকম যে নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়। মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে দেখতে চান তারা। সেই সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা দেশের মাটিতে করতে হবে বলেও জানান তিনি। এ সময় এনসিপির আহ্বায়ক জানান, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে তাদের দল। এছাড়া শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য শীঘ্রই আবেদন করা হবে নির্বাচন কমিশনের। তিনি আরো বলেন, এনসিপির প্রথম লক্ষ্য তৃণমূলে দলীয় কার্যক্রম বিস্তৃত করা। এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে ফুলের শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন ছাড়াও নাসির উদ্দিন পাটোয়ারি, আব্দুল হান্নান মাসুদ, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম, তাসমিম জারা, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ বিভিন্ন জেলা উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন এখানে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে সেখানে যে কথাগুলো তুলে ধরেছেন সংবিধান নিয়ে, সংবিধান পরিবর্তন না করলে দেশ গড়া সম্ভব নয় এমনটাই তারা দাবি করেছেন। যে সংবিধানের সাথে দেশের যে একটা পার্থক্য, যে পুরাতন সংবিধান আর নতুন সংবিধানে কি লিখবেন আর পুরাতন সংবিধানে
কি লেখা ছিল, এখানে পুরাতন সংবিধান কিভাবে বাদ করবেন এই ধরনের কথাবার্তাই এখানে চলছিল। নতুন ছাত্রদের যে দল, তাদের হাতে ক্ষমতা গেলে দেশটা কতটুকু শান্তি পাবে, শান্তিতে থাকবে, এটা নিয়ে আমাদের চিন্তা। কিন্তু পরবর্তীতে কি আপডেট পাই তারপর আপনাদেরকে জানাতে আমি সক্ষম হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।